সৌদি আরবিয়াতে মেয়েদেরকে জন্ম নিলেই দফন করে দেওয়া হতো বা মেরে ফেলা হতো। সেই সৌদি আরবিয়াতে মোহাম্মদ সাল্লাম মেয়েদেরকে জায়দাতের অধিকার দিয়েছিলেন, যে ছেলেরা যদি 1 ভাগ পায়, মেয়েরা অর্ধেক ভাগ পাবে। বিশ্বে তার কন্টেম্পোরারি কোনো ধর্ম বা ধর্মগ্রন্থ এমন ছিল না যারা মেয়েদেরকে এই অধিকারটা দিয়েছিল। কিন্তু মোহাম্মদ সাল্লাম সেই অধিকারটা সেই সময়ে আজ থেকে 1400 বছর আগে দিয়েছিলেন। সেই অধিকারটা আজ 1400 বছর পরে আস্তে আস্তে বেড়ে যাওয়া উচিত ছিল কি ছিল না? বাড়ানো যায়নি। বাড়ানো তো ছাড়ুন, আপনি 100% মুসলিম সমাজে এই অধিকারটা আজ পর্যন্ত আমাদের ভারতবর্ষে বা পাকিস্তান ও বাংলাদেশে কোথাও ইমপ্লিমেন্ট হয়নি 100%। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, উম্মে আমারা নাম শুনেছেন আপনারা? কেউ নাম শোনেননি, উইকিপিডিয়াতে গিয়ে সার্চ করবেন। উম্মে আমারা সেই স্ত্রী ছিলেন যে জঙ্গে উহুদে মোহাম্মদ সাল্লামকে রক্ষা করেছিলেন বা রক্ষা করতে সাহায্য করেছিলেন। যখন ওনার স্বামী মারা গেছিলেন তখন উনি রক্ষা করেছিলেন বা তাদের সাথে যখন যুদ্ধ করেছিলেন, যখন ভালো ভালো কি বলবো লড়াকারা পাহাড়ে উঠে যাচ্ছিল, তখন উম্মে আমারা নিজে লড়ছিল। মোহাম্মদ সাল্লামের হাদিসে আছে যে আমি যেখানে দেখছি উম্মে আমারা, যেখানে দেখছি উম্মে আমারা। জাঙ্গে উহুদ আমরা হেরে গেছিলাম, মোহাম্মদ সাল্লাম প্রাণ রক্ষা হয়েছিল, তারপরে সুলহ হুদাইবিয়া হয়েছিল। এই উম্মে আমারা নামটা আপনারা শুনেছেন? কোনো মৌলবি আপনাকে কোনো মিলাদে আপনি এই নামটা শুনেছেন? কেন উম্মে আমারা নামটা প্রচালিত হয়নি? কেন আমরা আজ পর্যন্ত ওনার নাম শুনতে পারিনি? কারা এই নামটাকে চেপে দিয়েছিল? অনেকজন আরও কোশ্চেন করবেন যে একটা মেয়ে তো করতেই পারে, একটা অপবাদ। আরে সেই সমাজ, যে সমাজ মেয়েদেরকে জন্ম নিতেই মেরে ফেলছে, সেই সমাজে মোহাম্মদ সাল্লাম একটা সেনার টুকরি বানাতে পারবেন মেয়েদেরকে? সেটা সম্ভবই নেই। মোহাম্মদ সাল্লাম উম্মে আমারাকে রোকথাম করলেন না। একটা জিনিস দেখবেন, ওনাকে তো ওই সমাজের হিসাবে আস্তে আস্তে করে পিউরিফিকেশন করতে হতো, করছিলেন উনি। কিন্তু ওনার যাওয়ার পর সেই পিউরিফিকেশন, সেই মেন্টাল ইন্টেলেকচুয়ালিটি, সেই অধিকার সেখানেই রয়ে গেল। আমাদের চোখের, আমাদের ভেতরের খারাপ